আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সারা দেশে অভিযানে নামছে যৌথ বাহিনী। রাত থেকে শুরু অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। হাসিনা দালালদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। বিপুল অর্থ খরচ করে বিশ্বজুড়ে ইউনূস বিরোধী প্রচারণায় লিপ্ত ভারত, অভিযোগ প্রেস সচিবের। প্রীতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রিজভীর। এবং আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন, বললেন জামায়াতের আমির। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচারকে রুখে দেওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। কাল এক প্রেস ব্রিফিংয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানানো হবে। খুনি হাসিনার দালালদের দেশের মাটিতে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এই কথা বলেন সার্জিস আলম। হামলায় জড়িতদের কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন সার্জিস। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এই সড়কে গাজীপুর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্যের কিন্তু যারা আছেন সকলের সমন্বয়ে কিন্তু সকাল থেকে অবস্থান নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছিল। এই মুহূর্তের অবস্থাটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা হয়েছিল। সার্জিস আলম যেমনটা বলছেন যে গত রাতে যে হামলা ছাত্রদের উপর করা হয়েছে, এই হামলায় যারা হামলাকারী তাদেরকে কিন্তু 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনার আগ পর্যন্ত তারা কিন্তু এই সড়ক ছাড়বে না, এমনটা ঘোষণা দিয়েছিলেন। তো কিছুক্ষণ আগে আমি যেটা পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, এই হামলায় জড়িত থাকার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এমনটা জানিয়েছেন গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তো একই সাথে কিন্তু ডক্টর নাজমুল করিম খান গত রাতে ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতাকে দায় নিয়ে কিন্তু তিনি নিজে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন এই ছাত্রদের কাছে। এবং গাজীপুর মেট্রোপলিটনের যে সদর থানার অফিসার ইনচার্জ তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তেও কিন্তু গাজীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী কিন্তু মাঠে আছে, তারা কিন্তু পরিস্থিতিটা কিন্তু পর্যবেক্ষণ রাখছেন। তো আমি সর্বশেষ কথা বলেছিলাম যে গাজীপুরের যে অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ রিয়াজউদ্দিন, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গাজীপুর কিন্তু গত রাতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার এই ঘটনার কিন্তু জেলা পুলিশের জেলা পুলিশের সহ তারা কিন্তু রাত থেকে অভিযান করবেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে গাজীপুরের যে সড়কের অবস্থা সড়কে তারা নেই এবং এই মুহূর্তে গাজীপুর সড়কে গাড়ি চলাচল আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার সাবেক মন্ত্রী ইয়াকুব মোজাম্মেল হকের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। জুয়েল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন?
গতকাল রাতে ঠিক এশার নামাজের পরপরই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে কিন্তু একটি হামলা ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে এই আহতদের মধ্যে 4 জনের অবস্থা কিন্তু গুরুতর। আপনাদের যদি একটু দেখাতে চাই, এই গাজীপুরে এটা কিন্তু মোজাম্মেল হকের নিজস্ব বাড়ি। তো এই বাড়িতে কিন্তু গতকাল এশা নামাজের পরপরই এই ঘটনাটা ঘটে। তো তারপরেই কিন্তু আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে তাদেরকে কিন্তু কে বা কাহারা তাদেরকে জানিয়েছে যে এই বাড়িতে আক্রমণ চলছে। এই বাড়িকে রক্ষার জন্য কিন্তু তারা এখানে এসেছিল। আসার পরেই কিন্তু তাদের উপর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা এখানে আক্রমণ করেন। তারপরে কিন্তু এই ঘটনায় প্রায় 50 জনের মতো আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা আজ রাজবাড়ী মাঠে তাদের সমাবেশ ডাক দিয়েছেন। সেই সমাবেশে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যেখান থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যারা ঘটনাটা ঘটেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে। তো এই ছিল আমাদের আকম মোজাম্মেল হকের বাড়ির সর্বশেষ ঘটনা। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশ্ব পরিমণ্ডলে প্রফেসর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভারত $1 মিলিয়ন খরচ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে গুম ও চোরতন্ত্রের জননী বলে উল্লেখ করেন তিনি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে প্রীতি বিপ্লব উঁকি মারছে, পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানে সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এই বিপ্লবের সাথে সম্পৃক্ত আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। শেখ হাসিনাকে গুম ও চোরতন্ত্রের জননী উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রফেসর ইউনূসকে হেয় করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে। তিনি আরো বলেন, তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে 2 বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। 5 আগস্ট গণঅভ্যুত্থানের ন্যারেটিভ টিকিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো বাংলাদেশের থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণহত্যার বিচার আগে করতে হবে, তারপর নির্বাচন সহ অন্য কিছু, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চায়, জীবন দিয়ে হলেও এদের রুখে দেবে বাংলাদেশের মানুষ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বক্তব্য রাখেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে।
আগে সংস্কার তারপরে নির্বাচন। এদিকে দীর্ঘ 16 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হলো জামায়াতের সমাবেশ। জেলার সরকারি কলেজ মাঠে স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। জামায়াত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্র ভেদাভেদ নেই। দুঃশাসন যতদিন থাকবে ততদিন যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াত ইসলামের আমির বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে বৈষম্য দূর করা হবে। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছরের কোথাও জামায়াত ইসলামের কর্মীরা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অন্যায় করেনি বলে জানান জামায়াত আমির। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার 54 বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই 4টা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 2015 সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের 30 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। রায় মামলাগুলো বাতিল করা হয়। ছুটির দিনে বইমেলায় এখন লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি জানবো বইমেলার খবর। মনিরুল, বইমেলার বিকেলের চিত্র কেমন দেখছেন, কি বলছেন লেখক প্রকাশকরা? মাঘের মিষ্টি শীতল বাতাসই বলে দেয় যে বসন্ত সমাগত। এর মধ্যে বইমেলা আজকে ছুটির দিন, স্বাভাবিকভাবেই বইমেলায় একটু বেশি ভিড় হবে, এটি কিন্তু স্বাভাবিক। তো রিঙ্কু, আমরা এই মুহূর্তে আছি বাংলা একাডেমি অমর একুশের বইমেলার প্রাঙ্গণে, সৌদি প্রাঙ্গণে। তো এখানে আমরা এসেই দেখতে পেয়েছি যে আজকে যেই বইপ্রেমী মানুষের যেই ঢল, সেই ঢল কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আসলে আজকে কিন্তু বইয়ের যেই প্রকৃত ক্রেতা, তারাও কিন্তু বই কিনছেন, যেটি আসলে বিগত সময়ে খুব কমই দেখা গেছে। তো এবারে মনে হচ্ছে যে একটু অন্যরকম বইমেলা। তো আসলে আমরা আজকে একটু কাজ করেছি যে তরুণ লেখকদের বই এবং তরুণ লেখকদের কি বই আসছে, তো এই সব বই নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের সাথে আমাদের সামনেই একজন প্রকাশক আছেন, তিনি আসলে তরুণ লেখকদের অন্তত 10-12টি বই প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশের। আমরা অন্তর ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আপনাকে স্বাগত বইমেলার মোহনা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আসলে আমরা জানতে পেরেছি যে আপনি 10 থেকে 12 জন তরুণের বই প্রকাশ করেছেন। তো আসলে আমরা তরুণদের যে বই দেখতে, বিশেষ করে কবিতা আর গল্পের বই মানহীন থাকে, কিন্তু থ্রিলার এই টাইপের বইগুলো, বিশেষ করে গল্পের বইগুলো কিন্তু আসলে মানসম্মতই হয়। তো সব মিলে আসলে তরুণ লেখকদের বই প্রকাশ করেন কোন মানদণ্ডটা আপনারা বিবেচনা করে? প্রথমত হচ্ছে তরুণদের লেখার মানটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর তরুণদের কাছ থেকে আপনি যেটা বললেন যে হচ্ছে গবেষণাধর্মী কাজ, আমরা আসলে এই কথার সাথে একমত হতে পারছি না। কারণ তরুণদের কাছ থেকে গবেষণাধর্মী কাজ আমরা ওইভাবে পাচ্ছি না এখনো। যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে গল্প, উপন্যাস, কবিতা, থ্রিলার, এই জাতীয় বই এবং শিশুতোষ কিছু বই পেয়ে থাকি। আমাদের তরুণরা সবসময় কিন্তু ভালো লিখে আসছেন। ইত্যাদি গ্রন্থ প্রকাশ 2003 সালে যাত্রা শুরু করে আমাদের শুরুটাই ছিল হচ্ছে 2 জন তরুণের বই দিয়ে। তো সেই যাত্রা আমরা অব্যাহত রেখেছি এবং এখন পর্যন্ত আমরা প্রতি বছরই মেলাতে 8 থেকে 10টা নতুন তরুণদের বই আমরা করে থাকি। এবং এমনও আছে যে একদম প্রথম বই
এই বছরই প্রথম বের হলো। এইরকম লেখকের বই আমরা করে থাকি। এই বছর এরকম 2 জন লেখকের বই আমরা করেছি। আর আমাদের সবসময় টার্গেট থাকে কিছু নতুন লেখককে তুলে নিয়ে আসা, তাদের হচ্ছে লেখালেখি দিকটা মানে মানটা আমরা আগে যাচাই বাছাই করি আমাদের এডিটিং প্যানেলের মাধ্যমে, তারপর আমরা বইটা বাজারে নিয়ে আসি এবং হচ্ছে প্রমোশন করার চেষ্টা করি এবং লেখককে তুলে ধরার চেষ্টা করি। গত বছরের থেকে এই বছর পর্যন্ত যদি আমাদের জার্নিটার কথা বলি, আমরা একজন তরুণ থ্রিলার লেখক জামশেদ নাজিমের বই করেছিলাম নিষিদ্ধ নাগরিক। বইটার 3টা মুদ্রণ আমরা মেলাতে বিক্রি করেছি। এই বছর হচ্ছে ওনার মৃত্যু কখনো কখনো জরুরি হয়। এই ক্রাইম থ্রিলার উপন্যাসটা আমাদের মেলার শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। তার মানে হচ্ছে উনি পাঠকের চাহিদা মেটাতে পারছেন বলেই বিক্রি হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে আপনার হাত ধরে তরুণের লেখক সমৃদ্ধ হবে। তো এই মুহূর্তে একজন তরুণ এই সময়ের জনপ্রিয় লেখক ফরিদুল ইসলাম নির্জন আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। খুব সংক্ষিপ্তভাবে যদি বলেন আপনার বই কি রেসপন্স পাচ্ছেন এবং আচ্ছা, আমার বইয়ের রেসপন্স মোটামুটি ভালো আর কি। এবার গতবারের থেকে এবার মানে বেশি আর কি। আর এর জন্য হয়তো প্রকাশক বা লেখক মানে হিসেবে আমি আর কি। আর আমার এবারে উপন্যাস আছে আগুন জনম আর কি। আগুন জনম হচ্ছে 90 দশক নিয়ে লেখা আর কি। 90 দশক, তারপরে 88 বন্যা এবং বর্তমান প্রজন্মকে হচ্ছে পাঠকরা এটা করবে আর কি, বুঝবে আর কি। রিঙ্কু, আসলে আমরা পাঠকদের সাথে কথা বলেছি যারা বই প্রেমী, যারা বই পড়ে, এবং তারা কিন্তু বলেছে যে আমরা শুধু তরুণ লেখকদের মধ্যে যে কবিতা এবং গল্পের বইগুলো আসলে অতটা মানসম্মত না, তবে থ্রিলারের যে তরুণ লেখকগুলো আছে তাদের লেখা মানসম্মত, এমনটি তারা জানিয়েছেন। রিঙ্কু, আমার কাছে বইমেলা থেকে সবশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ মনির আপনাকে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছর বাকশাল কায়েমের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি মিরপুরে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবারও যাতে দেশে ফ্যাসিবাদ মাথা চালাতে উঠতে না পারে সেই দিকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার দাবি জানান। 17 বছর ধরে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করে মামলা হামলা জুলুমের প্রভাবের মাধ্যমে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। অর্থনৈতিক সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনায় ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি উঠেছে। রাজধানীতে এক নাগরিক সংলাপে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখলেও ফেনীকে বরাবরই বঞ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য মরিল অ্যাক্টের আদলে এবং ফ্রান্সের আদলে সিঙ্গাপুরের আদলে একটি অ্যাক্টের ঘোষণা দিন, যেটার মাধ্যমে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হবে। এমন মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি হোক যেখানে দেশের বাইরে থেকেও অনেকে প্ল্যান করে টার্গেট করে পড়তে আসবে। ফেনীর তুলনায় কম গুরুত্বপূর্ণ অনেক জেলাতেও প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বিশাল একটি এলাকার মাঝখানে আমরা ফেনীতে আসলে চিকিৎসা ব্যবস্থা আমরা কিছু হলে হচ্ছে ঢাকার দিকে, না হলে আমরা চিটংয়ের দিকে চলে আসতে হয়। একটা মেডিকেল চিকিৎসার জন্য হলো মেডিকেল কলেজটা খুবই ইম্পর্টেন্ট। ফেনীতে বিশ্ববিদ্যালয় হলে যে শুধু ফেনীর মানুষ, ফেনীর ছেলেরা পড়াশোনা করবে বা চাকরি করবে তা না, এটি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সেনবাগ এবং কুমিল্লার 14 গ্রামের বেশিরভাগ মানুষ ফেনীমুখী। তাই এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। সারা জীবন শিক্ষার জন্য মানুষ আন্দোলন করেছে, কথা বলেছে। এখন শিক্ষার জন্য যারা সামনে এগিয়ে এসেছে, তো তারা তো একটা ভালো কাজ করতেছে, আর তো কিছু তারা চাইছে না। শিক্ষার জন্য একটা ইউনিভার্সিটি, একটা মেডিকেল কলেজ চাইছে। কেবল শিক্ষার বিস্তার নয়, ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন হলে উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। দুপুর ২:৩০টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার ও জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম মুহিতের সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ের প্রবেশ নিয়ে বাগবিতণ্ডা সহ হাতাহাতির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। দেশের বাইরের খবর। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে ২ দশকেরও বেশি সময় পর দিল্লির মসনদে বসল দলটি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৮৫% ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত করেছে বিজেপি। সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে গাজায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ১৮৩ জন ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা রয়েছে আজ। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে ছোট বিমান আছড়ে পড়ে ২ জন নিহত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলাঙ্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে চালক সহ ১০ জন যাত্রী নিহত হয়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদের মুক্তি দিয়ে রেড ক্রসের হাতে তুলে দেয় যোদ্ধারা। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে আছড়ে পড়ে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। মিলিটারি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা ২ জন পুড়ে নিহত হন। আহতের সংখ্যা ৬। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা পাইলট সহ ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার মাঝ আকাশে নিখোঁজের একদিন পর বিধ্বস্ত বিমানটি উদ্ধারের কথা জানায় মার্কিন কোস্টগার্ড। এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পোটোম্যাক নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্রণ ও নানা বিতর্কের পর শেষ হয়েছে এবারের বিপিএল। টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা। বিশেষ করে দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এই কারণে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটাররা পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই সংকট নিরসনে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সহ লজিস্টিক সাপোর্ট এবং বিপিএল এ যোগ দেওয়া থেকে নির্বিঘ্নে ফিরে যাওয়ার পুরো প্রক্রিয়া বিসিবি দেখভাল করবে। শনিবার এক বিবৃতিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। পূর্ব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সারা দেশে অভিযানে নামছে যৌথ বাহিনী। রাত থেকে শুরু অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। হাসিনার দালালদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। বিপুল অর্থ খরচ করে বিশ্বজুড়ে ইউনূস বিরোধী প্রচারণায় লিপ্ত ভারত, অভিযোগ প্রেস সচিবের। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রিজভির। এবং আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন, বললেন জামায়াতে আমির। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচারকে রুখে দেওয়ার প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল সন্ধ্যা ৭টায়। তাছাড়া সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।